ঈসা আলাইহিস সালাম সেভাবে জন্মগ্রহণ করেননি যেভাবে অন্যান্য মানুষ জন্ম নেয়, বরং ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন বিশেষ এক কুদরতে, পিতা ছাড়া মরিয়ম আলাইহিস সালামের গর্ভে। যেভাবে প্রথমবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মা কুমারী ছিলেন, তার বিয়ে হয়নি। তার মা যখন তাকে নিয়ে জনসম্মুখে আসলেন, তখন সবাই তার মাকে অপবাদ দিতে লাগলো, ঈসা আলাইহিস সালামকে জারজ সন্তান সাব্যস্ত করলো। তখন ঈসা আলাইহিস সালাম তার মায়ের কোলে থাকা অবস্থাতেই কথা বললেন এবং তার মায়ের পবিত্রতার ব্যাপারে সাক্ষ্য প্রদান করলেন। ঈসা আলাইহিস সালাম বিভিন্ন মোজেজা দেখাতেন। তার বিভিন্ন মোজেজা ছিল, যেমন মাটির গাদ দিয়ে তিনি পাখি বানিয়ে তাতে ফুঁক দিলে সঙ্গে সঙ্গে তা জীবিত হয়ে যেত। তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে তারা ভালো হয়ে যেত আল্লাহ তাআলার হুকুমে। ঈসা আলাইহিস সালাম যখন বললেন তিনি আল্লাহ তাআলার নবী, তখন তার সম্প্রদায় তাকে শুলিতে চড়িয়ে হত্যার সিদ্ধান্ত নেয় এবং তাদের ধারণা অনুযায়ী তারা তা সম্পাদন করে। মূলত ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে পেলই না। আল্লাহ তাআলা তাকে আকাশে উঠিয়ে নেন, তার জায়গায় ইহুদিদের অন্য আরেকজনকে রেখে দেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে পৃথিবীতে পাঠাবেন। সমস্ত আহলে কিতাবগণ তার প্রতি তখন ঈমান আনয়ন করবে। তিনি উম্মতে মুহাম্মদের খেদমত করবেন। ঈসা আলাইহিস সালাম শেষ সময়ে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। এরপরেই কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে, যেমন সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, দাব্বাতুল আর্থ, মাটি ভেদ করে উঠে আসা।